ধর্মাবলম্বীতে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। এই রথযাত্রা উৎসব মূলত পুরীতে পালন করা হয়। আর আমরা মানে পুরো বাংলাদেশে ভারতে সব জায়গায় অনুষ্ঠান এই দিনে হয়। আমরা রথযাত্রা উৎসব পালন করতে গেলে এই রথে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে চড়িয়ে মানে ঘোরানো হয়। তারপর তার মাসির বাড়ি বেড়াতে যায়, 9 দিন সেখানে থাকে, আবার 9 দিন পর উল্টো রথে করে চলে আসে। এই আষাঢ় মাসের শুক্লপক্ষে ভগবান জগন্নাথ দেবের মানিক বাবা রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা মূলত আমাদের পুরীধামে পালিত হয় বিশেষ করে, এবং সর্বস্তরের আমাদের যেখানে সনাতন ধর্মাবলম্বী দাদা ও মায়েরা আছে সবাই মিলে আমরা বিভিন্ন জায়গাতে পালন করি। একেবারে বারোইবাড়ি মানিক বাবা রাধা গোবিন্দ সেবাশ্রমেও এই রথযাত্রা পালিত হয়। তো দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক ভক্ত সমাগম হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছাড়া তো আর তো কিছু বলার নাই, সবই ভগবানের কৃপা। এবং আজকে যে একটা যে বৃষ্টির দিন, তাও কিন্তু মানুষের কিন্তু একটা উপলব্ধি নেই। তো যার কারণে হাজারে বৃষ্টি থাকতেও কিন্তু মানুষের কিন্তু অনেক মানুষের সমাগম আছে আমাদের এই মন্দিরে। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাই আমাদের মন্দিরে আসবেন, সবাই নিমন্ত্রণ রইল। সামনে 9 দিনে উল্টো রথ, আপনাদের সবাইকে আসার জন্য শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিউল হক। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার যে 8 নং ওয়ার্ড মানিক বাবা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। রাধা গোবিন্দ যে সেবাশ্রম, সেই আশ্রম থেকেই কিন্তু আজকের যে রথযাত্রার যে বর্তমান চিত্র সেটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু শত শত যে সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এবং আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু দুপুরের সময় যে প্রসাদ সেই প্রসাদ যে বিতরণ সেটি কিন্তু এখন চলতেছে। এবং আপনাদেরকে সরাসরি সেই বাকেরগঞ্জ যে পৌর এলাকায় যে রথযাত্রার যে অনুষ্ঠান, সেই রথযাত্রা থেকেই কিন্তু সরাসরি আমরা জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে লাইভে দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানবো যে আজকের যে রথযাত্রাগুলোকে কিছু বলেন এই সম্পর্কে বলবেন কি? দর্শক, আসলে উনি এখন একটু ব্যস্ত, যেহেতু এখন দুপুরের সময় যে খাবারের যে মুহূর্তটি, যে প্রসাদ সেই বিতরণটি কিন্তু এখন চলতেছে। এবং এখানে কিন্তু এই উপজেলার বিভিন্ন স্থান থেকে এখানে যারা সনাতন ধর্মের অবলম্বী আছে তারা কিন্তু এই মুহূর্তে এইখানে উপস্থিত হয়েছে। এবং তারা কিন্তু তাদের যে রথযাত্রার যে অনুষ্ঠান সেটি কিন্তু আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে পালন করতেছে। আমরা এই মুহূর্তে একজনের কাছ থেকে জানবো যে আসলে আজকের রথযাত্রা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বর্তমান যে অবস্থান একটু বলেন তো এই রথযাত্রা উপলক্ষে। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সে 3 রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী হিসাবে, বুঝলেন। তার অনেক বিস্তারিত ঘটনা। কুলশেখর নামে একজন সূর্যবংশের রাজা ছিল। সেই রাজা এই ভগবান শ্রীকৃষ্ণ সে তার যখন মৃত্যু হয়েছিল, তার নাভিটা সেইটা পড়ছিল না, সেইটা থেকে এই নীলমাধব সৃষ্টি হয়েছে। সেই নীলমাধব থেকে আপনার জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে একজনের কাছ থেকে শুনলাম যে রথযাত্রার যে বিষয় সেটি কিন্তু তিনি সংক্ষেপে আমাদেরকে জানানোর চেষ্টা করছে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে যে প্রসাদ বিতরণ সেখান থেকেই কিন্তু সরাসরি আমরা জনকণ্ঠ ডিজিটাল আপনাদের আজকের বাকেরগঞ্জের যে রথযাত্রা অনুষ্ঠান সেটির যে সর্বশেষ চিত্র সেটিই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই কিন্তু ছিল আজকের বাকেরগঞ্জ পৌর এলাকার যে বারাইপাড়া যে রথযাত্রা অনুষ্ঠান, পৌরসভা যে 8 নং ওয়ার্ড, সেখান থেকে কিন্তু আজকের রথযাত্রা নিয়ে যে
অনুষ্ঠান, সেই আনন্দমুখর পরিবেশ, সেটি নিয়ে কিন্তু সংক্ষেপে আজকের আপনাদের দেখানোর চেষ্টা করছি। জনকণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি।